তোমার এমন একটা দিন অতিবাহিত হয়েছে যখন তুমি তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আপনি মুফতি, আজকে আপনি মুহাদ্দিস, আজকে আপনি এমপি, মন্ত্রী, সভাপতি, এই ঘুরুঙ্গামারি বাজারের সবচেয়ে কোটিপতি। ও কোটিপতি সাহেব, ও শিক্ষিত ডাক্তার, প্রফেসর, ও প্রশাসনের ডিআইজি, ও সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব জি, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছে, আল্লাহর কাছে কোনো পদ পদবীর কোনো তোয়াক্কা নেই। আল্লাহ বলছে, মানুষ শোনো, এমন একটা সময় অতিবাহিত হয়েছে তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না। তুমি যেখানে খেতে ওখানে পায়খানা করতে, প্রস্রাব করতে, তোমার নিজের কোনো ক্ষমতা ছিল না নিজের প্যান্টটা পরিবর্তন। কি ছিলে তুমি? আজকে ক্ষমতা দেখাই, চেনো আমাকে? কি কথা বলো, বোঝো আমাকে, হিসাব করে কথা বলো। এই যে কথা বলছেন আপনি, এই যে বলছেন, আপনার রব এই পাওয়ার অফ টকিং, পাওয়ার অফ ইউর ওয়ার্ড, এই যে শব্দের শক্তি, এটা কিন্তু আপনার না, আপনার না। আপনি বিশ্বাস করেন এটা আপনার না। এটা যদি আপনার হতো তাহলে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ বলছে আল-ইয়াওমা, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কি করব? সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65, আমি তোমার জবানকে বন্ধ করব, আমি তোমার জবানকে বন্ধ করব। তো ওই দিন আপনার শক্তি কোথায় যাবে যেদিন আল্লাহ জবান বন্ধ করবে? লোকটা তো ভালোই ছিল, হঠাৎ কি যেন হয়েছে, কম্পন দিয়েছে, এরপর মাটিতে পড়ে গিয়েছে, পরে একটা হাতও ওঠে না, পা ওঠে না, মুখটা বাঁকা হয়ে গেছে। ওনাকে আপনি বলেন যে ওনার হাতটা সোজা হচ্ছে না কেন? কে শক্তি কেড়ে নিল? কে শক্তি কেড়ে নিল? একটু আগে যে মানুষকে মারত, নিজের ক্ষমতার বড়াই করত, এখন নিজে চলতে পারতেছে না কেন? কে একটু আগে তাকে সবল রেখেছিল আর এখন কে তাকে দুর্বল করলো? তিনি রব। তার কথা আজকের ইসলামী সম্মেলনে আমার আলোচ্য বিষয় উপদেশ। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীভিত্তিক বাণী থেকে কিছু উপদেশমালা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, পাশাপাশি মানব জাতিকে বিভ্রান্তের জন্য শয়তানকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ যেমন জান্নাতের পথে যেতে চায়, শয়তান জান্নাতের পথে মানুষকে বাধা দিতে চায়। মানুষ যেমন কোরআন তেলাওয়াত করা ও শোনাতে আগ্রহী হতে চায়, শয়তান তেমন মানুষকে গান বাজনা শোনাতে উদ্বুদ্ধ করতে চায়। মানুষ যেমন সামগ্রিক জীবনে ইসলাম মেনে চলতে চায়, শয়তান চায় মানুষ তার বিধান অনুযায়ী জীবনযাপন করুক। এটা মানুষের স্বাভাবিক গতি ও নীতি। আজীবন শয়তান মানুষকে ধোঁকা দিয়েছিল, দিয়েছে এবং আগামীতেও দিবে। এই শয়তানের সঙ্গে মানুষের কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। শয়তান হলো জাহান্নামের জন্য সৃষ্টি, আর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের বিনিময়ে জান্নাতের ওয়াদা করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত মহব্বত ও ভালোবাসেন। তার গুনাহ মাফ করার আল্লাহ তাআলা কত ওসিলা আপনার জীবনে দিয়েছে, এর কোনো হিসাব আপনি খুঁজে পাবেন না। এত মাধ্যম আল্লাহ দিয়েছে কেবল মানুষের পাপ ক্ষমা করা। কেননা পৃথিবীতে মানুষ অপরাধ করবে, কথা ঠিক, মানুষ পাপের মধ্যে নিজেকে জড়িয়েই ফেলবে, শয়তানের ধোঁকায়, প্রবৃত্তির তাড়নায়, সামাজিকতায়,
সংস্কৃতিতে মানুষ পাপ করবে। এই পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য, পাপ মুক্ত জীবন যাপনের জন্য আল্লাহ সবচেয়ে বড় মাধ্যম যেটা করেছেন এটি হলো তওবা। মানুষ তওবার মাধ্যমে পাপ ক্ষমা করতে পারে, মানুষ আমলের মাধ্যমে পাপ ক্ষমা করতে পারে, মানুষ কান্নাকাটির মাধ্যমে পাপ ক্ষমা করতে পারে, মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করবে এজন্য পদ্ধতি আল্লাহ বলে দিচ্ছে। পৃথিবীতে রহমানের সঙ্গে বান্দার এই যে কানেক্টিভিটি, এটা পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না, কোথাও পাবেন না। রব আপনাকে বলছে যে তুমি রাতের শেষ প্রহরে আমাকে ডাকো, আমি সাড়া দিব, প্রয়োজন আছে কিছু চাও আমি প্রদান করব, গোনা করেছ একটু ইস্তেগফার বলো, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমা করতে চায়। আপনি খেতে বসেছেন, এখন আপনি বলছেন খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খাদ্য গ্রহণ করার পর এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করতে চায়? ক্ষমা করতে চায়। আর শয়তান আপনাকে জাহান্নামের দিকে উদ্বুদ্ধ করতে চায়। আপনি কেবল উযুটা শেষ করেছেন, এবার বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটা যখন আপনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর শয়তান বলছে, আদম তুমি যদি ফলটা খেতে পারো তাহলে তুমি আর জান্নাতে আজীবন থাকতে পারবো, ওখান থেকে আর বের হবে। শয়তান কি আদমকে জান্নাতে রাখার বুদ্ধি দিয়েছিল, নাকি জান্নাত থেকে বের করার কলা কৌশল বলেছিল? জান্নাত থেকে আদম কিভাবে বের হতে পারে? তো আদম জান্নাত থেকে বের হলেই তো আল্লাহর অবাধ্য হয়ে গেল, আর জান্নাতে আল্লাহর নিয়ম মেনে গেলেই তো সে বাধ্য হিসাবে সারা জীবন থাকতে পারে। তো শয়তান মানুষকে অবাধ্য করতে চায়, আর আল্লাহ মানুষকে আনুগত্যশীল করতে চায়। আর পাপ যখন হয়ে যায়, আল্লাহ শুধু রিজনটা খোঁজে যে বান্দা মাপ চায় না কেন, বান্দা মাপ চায় না কেন। আরে চাইলেই তো আমি ক্ষমা করব। আল্লাহ চাইলে কি করতে পারে? ক্ষমা করতে পারে। কিন্তু মানুষ তো পাপ করতেই ভালোবাসে, পাপ করতেই ভালোবাসে। এজন্য প্রিয় উপস্থিতি, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কিছু উপদেশ আমি আপনাকে দিতে চাই আপনার দিনী ভাই হিসাবে। দীর্ঘ পথ এই কুয়াশার রাত্রে অতিবাহিত করে সেই সকাল 10টায় বের হয়ে এখানে প্রায় 9টার আগে পৌঁছতে আমি আপনাকে ক্ষতি করার জন্য, আপনার রাতের ঘুমটাকে নষ্ট করে যে কথাগুলো বলতে চাচ্ছি, এটা আপনার জীবনে নিশ্চিত আমলের নিয়তে শুনলে উপকার করবেই করবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি না শোনেন তাহলে আমি কেন? এখন যদি এখানে আব্দুর রহমান আস-সুদাইসকে এনে বসা যায়, আর আল্লাহর একটা অলৌকিক নিদর্শন আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহকে আল্লাহ দেয় যে উনি বাংলা বলতে পারতেছে, বাংলায় বোঝাতে পারতেছে, আরবিক মানুষ। আর আপনার যদি মানার নিয়ত না থাকে, তো আব্দুর রহমান আস-সুদাইসের বাংলা বক্তব্য শুনে আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। শুধু আব্দুর রহমান আস-সুদাইস কেন, যদি এখন জিবরিল আলাইহিস সালাম এখানে এসে বসে আপনাকে ওয়াজ করে, আর আপনি যদি মানার নিয়তে না শোনেন, তাহলে জিবরিলের উপদেশ আপনার কোনো কাজে আসবে না। জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রাত দিন আসতেন। জিবরিল যা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে তা বলতেন।
জিবরিল যা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে তাই বলতেন, তাহলে মক্কার কাফেররা জিবরিলের আনিত বাক্য রাসূলের মুখ থেকে শোনার পরেও নিজের জীবনকে পরিবর্তনের আকাঙ্ক্ষা না থাকার কারণে নিজেদেরকে শুধরাতে পারে না। আবার সেই আফ্রিকার কৃষ্ণাঙ্গ চেহারার অধিকারী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহ ভরে এমন ভাবে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, নিজে ছিলেন গোলাম, বন্দী, অপরের অধীনে বিক্রি করা জীবন অন্যের হাতে ন্যস্ত করেছেন, আর আল্লাহর প্রতি এমন আনুগত্যশীল হয়েছেন যে বিক্রি হওয়ার পরেও মুনিবের আঘাত সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, এর পরেও রবের আনুগত্য করেছেন। তাহলে আল্লাহ যাকে কবুল করবেন তাকে তো আল্লাহ নিয়ে আসবেন, আর আল্লাহ যাকে কবুল করবেন না ও তো চানাচুর খাবে, ও তো চানাচুর খাবে, ও বাদাম টিপবে, ও বান্ধবীর সাথে কথা বলবে, আর পরস্পর দুই নারী মিলে মহিলা বৈঠকে পর্দায় আলোচনা শুনতে শুনতে ওরা গল্প গুজব করবে, কেন ও পরিবর্তন হতে আসে নাই, ও দেখতে এসেছে দিনের পুরের বক্তা, এত দূর থেকে এসে কি ঢং করে কথা বলে। এটা দিয়ে যদি কিয়ামতের আগের দিন পর্যন্ত কোন আলোচক, আজকের প্রধান আলোচক শায়েখ মীর মুয়াজ্জম হোসেন সাইফি হাফেজাহুল্লাহ তো দূরের কথা, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্বান যদি এখানে এসে কথা বলেন, আর আপনি যদি পরিবর্তন নিজেকে করতে না চান, তাহলে ওই বক্তার বক্তব্য আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। কেননা দুনিয়াতে মানুষ আল্লাহর কথাকে তত মূল্যায়ন করতে চায় না যত মানুষ মানুষের কথাকে মূল্যায়ন, যত মানুষ মানুষের কথাকে মূল্যায়ন। এই যে আজকে ভরুঙ্গামারি, আজকে কুড়িগ্রাম, নীলফামারী, এরপর আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, এই যে আশেপাশের বিভাগীয় শহর রংপুরে বিশাল বড় একটা সম্মেলন হয়ে গেল না? এই যে নেতাদের আহ্বানে একটা দেশকে বাঁচানোর স্বার্থে আমরা সবাই এক জায়গায় আসছি, এটা ভালো দিক না আমাদের? যে এদেশের 8টা সমমানা ইসলামিক দল এক মঞ্চে বসে কথা বলছে, এটা রকে, এটা ইন্ডিয়াকে বার্তা দিচ্ছে যে মুসলমানদের উপর যখন আঘাত হানা হয়, তখন তারা যে আকিদার, যে মাসলাকের হোক, দেশকে রক্ষার স্বার্থে বাংলাদেশের সব ধরনের আলেমরা এক হতে পারে। এটা একটা জানান দিন। এই যে এতগুলো মানুষ এইটা জানান দেওয়ার জন্য 2,000, 3,000, 1,000, 500 টাকা খরচ করে এত দূর আমরা গেলাম দিনকে বাঁচানোর জন্য, কিন্তু ফজর বেলা সালাতই আদায় করলাম। তাহলে এই জাতি দিয়ে পৃথিবীর কোন পরিবর্তন? আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আর চানাচুর বিক্রেতারা এইভাবে লাইট জ্বালিয়ে চানাচুর বিক্রি করবে, তার মানে এটা কি? তার মানে এখানে কেউ নাচতেও পারে, গাইতেও পারে, ও বিক্রি করতে পারে। ও এখানে কেন? ওয়াজ মাহফিলে চানাচুরের দোকান কেন? ও বেটা এখানে এসেছে কেন? ওকে যদি তাড়িয়েই দিতে না পারেন, তাহলে সম্মেলন তো দূরের কথা, এটা জগা খিচুড়ি দিবেন সম্মেলন, বলবেন যে জগা খিচুড়ি মাহফিল। তার মানে এখানে ওয়াজও চলবে, বিড়ি খাওয়াও চলবে, পানের সাথে জর্দা খাওয়াও চলবে, গুল খাওয়াও চলবে, সবই চলবে। একটা পানের দোকানদার ওয়াজ মাহফিল উপলক্ষে দেখেন পানের দোকান দিয়েছে, ওই পানের দোকানে সে জর্দা বিক্রি করে, গুল বিক্রি করে, সিগারেট বিক্রি করে। আর এই লোকটা যখন মাহফিল শেষ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে যাইবে, তখন শয়তান বলবে, দেখ দিনাজপুরের বক্তা যা বলেছে যা একটা ব্যঞ্জন নিয়ে টানতে টানতে যা গরম হবে। বলেন, এই যে সকালবেলা থেকে আমি সফর করে এত দূর আসলাম, এই শীতে বক্তব্য দিয়ে আবার চলে যাব সকালবেলা মাদ্রাসা করে আর এক জায়গায় প্রোগ্রামে যাব, তাহলে আমার আশা আপনার ত্যাগ আর এই ইন্তেজামিয়া কমিটির এই বিশাল আয়োজন সব বন্ধ করলো শয়তান। কেন? ওই যে সিগারেটের ওই বাজে দোকানদার, ওই 3 নম্বর শ্রেণীর দোকানদারটা ওয়াজ মাহফিলকে, ইসমাইলি সম্মেলনকে
তাফসীর মাহফিলকে এমন একটা খেলতামাশার জায়গা বানিয়েছে। আরে ও জুয়ার আসরেও দোকান দেয়, ও ক্রিকেট খেলার আসরেও দোকান দেয়, ও ফুটবল খেলার আসরেও দোকান দেয়, ও সিনেমার আসরেও দোকান দেয়, ওর ওয়াজ মাহফিলও দোকান। সাহস কত! ও দেয় কেন? কমিটি দুর্বল। ও দেয় কেন? এলাকার মানুষ দুর্বল। ও দেয় কেন? কেননা এলাকার মানুষ বোঝে না কোরআনের দাম ওই বিক্রিওয়ালা চানাচুরের চেয়ে অনেক বেশি। এটা দাম যদি শান্ত, ওই বিক্রিওয়ালা ওই যে চানাচুরে মুড়ি বিক্রি করতেছে, ওই বাটার উচিত ছিল এখানে এসে আলোচনা শোনা। তোমার দিন জানার দরকার নেই না, তোমার চানাচুর তোমাকে জান্নাত দেখাবে। তুমি আগামীকাল চানাচুর বিক্রি করতে, গতকাল করতে, আজকে কেন? আজকে দোকানপাট বন্ধ করে একটু দিন শেখো, ইসলামকে শেখো, আর এটা প্রতিজ্ঞা করো যে রিজিকের মালিক তো আল্লাহ। তুমি যে ব্যবসা করে মুসলমানদের ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করছো, আল্লাহ এটা দেখতেছে না? আল্লাহ এটা দেখতেছে না? তোমার দোকানে বাদাম নিতে গিয়ে যতজন মানুষ কোরআনের আয়াত শুনতে বাধাগ্রস্ত হয়েছে, যত পাপ হয়েছে, সমপরিমাণ পাপে তুমি পাবে। তুমি কেন বাধা দিলে? আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শোনো না, কোরআন যেখানে পড়া হয় সেখানে গন্ডগোল, কোরআন যেখানে পড়া হয় সেখানে গন্ডগোল করো। এটা হলো আবু জেহেল, আবুল আহাব ওয়া শাইবা, যারা কাফের, এদের বৈশিষ্ট্য ছিল। মুসলমান তো তারাই, তারা কোরআন শুনলে কেমন হয়? আল্লাহ কোরআনে বলছে, দেন দেখি কোরআনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আনফাল, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা আনফাল। কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফাল। আরাফের পর সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধ্যায় 8 আয়াত 2 আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ কি বলছে? সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2 আল্লাহ বলছে, ঈমানদার ওরা। ঈমানদার কারা? যারা আল্লাহর কথা মনে করে, আল্লাহর কথা স্মরণ করে, যখনই স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কম্পিত হয়। হৃদয়টা কি হয়? কম্পিত হয়ে যায়, যে আমি এখন বাণী শুনতেছি আল্লাহ। ডক্টর ইউনূসের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? বাংলাদেশের সব লিডারদের কথার দাম বেশি না আল্লাহর দাম বেশি? তাহলে আল্লাহ বলছে, যখন আমার কথাগুলো বলা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভাইবে রাখে, কম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তেলাওয়াত করা হয় আয়াতুহু, কার আয়াত? কার নিদর্শন? আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আওয়াজ শুনে একদা মুসলমানদের ঈমান কি হয়ে যেত? বেড়ে যেত। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানুষকে প্রভাব বিস্তার করত। আর কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করত কার উপর? তাদের ভরসাও বেড়ে যেত। তাহলে তুমি চানাচুরওয়ালা, রিকশাওয়ালা, বাজার এখানে দোকান দিয়েছো, বিশ্বাস কি তুমি করো না যে রিজিকের মালিক আল্লাহ? আরেকটা আয়াত শোনো, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, আল্লাহ বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না। ওই লোকটা বলতেছে নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। পায়খানা খেতে পারেন না? পায়খানা, পায়খানা খান, গুল খেতে বসে থাকেন। কেউ গাঁজা খাচ্ছেন নাকি এখানে? কেউ সিগারেট নিয়ে টানেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরম না থাকলে কি এমন হতে হয়? আমরা কিন্তু টিচার মানুষ, পরিচালক মানুষ, মানে এক গতিতে 3টা মাদ্রাসা চালায়।
তাহলে শিক্ষক তো দূরের কথা, একটা ছাত্র কোন দিকে তাকিয়ে আছে ওটা মনিটরিং করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। কাজে আপনারা অগোছালো ভাবে চলবেন এটা আমি পছন্দ করি না। আমার বেশি লোকের প্রয়োজন নেই। 5টা লোক আপনারা বসে থাকেন, আর অল্প কিছু সময় 5টা লোকই আমি। আপনি লোক কম দেখে আলোচনা বন্ধ হবে এই নীতিতে আমি বিশ্বাসী না। লোক 5000 থাকলেই বাকি, আর 5টাই থাকলে বাকি। আল্লাহ রাসূল আলীকে একটা লোকের কথা বলতে, কয়টা লোকের কথা? সহিহ বুখারীর 3701 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছে, আলী শোনো শোনো, যুদ্ধের মাঠে তো যাচ্ছ, আরে আগে দাওয়াত দাও, আগে কথাটা ইসলামের বলো। শোনো আলী, তোমার কথার মাধ্যমে যদি একটা লোক পরিবর্তন হয়, একটা, তাহলে এটা মক্কার লালুট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যত নেকি আল্লাহ দান করবে, একটা লোক যদি তোমার দাওয়াতে পরিবর্তন হয়, এর চেয়েও আল্লাহ বেশি নেকি তোমাকে দান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, আশারায়ে মুবাশশিরার একজন এত সম্মানিত ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের জামাই, এত দামি ব্যক্তিকে আল্লাহ রাসূল বলতেছেন একটা মানুষ যদি পরিবর্তন হয়। আর এখানে শত মানুষ আলোচনা শুনছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মানুষের কথা বলতে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তো অনেক দূরের কথা, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, তখন ইয়াসরিব মানে মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব থেকে অনেক মানুষ আসে, শত শত মানুষ মক্কায় আসে, হজ করতে আসে আর যায়, হজ করতে আসে আর যায়। ওখানে 6 জন যুবককে আল্লাহ রাসূল দেখতে পেলেন, ওরা বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন 6 জনের কনিষ্ঠ একজন দেখলেন, কনিষ্ঠ একেবারে লিটল পারসন ইন টিম, ওই টিমের মধ্যে সবচেয়ে ছোট ব্যক্তি। তো দিনের কথা যখন বলা হলো, তো তারা বুঝতে পারলো যে ইনি মুহাম্মদ, ইনি আল্লাহর নবী। মিলে যাচ্ছে আমাদের পণ্ডিতের কথার সঙ্গে, এই বৈশিষ্ট্য হবে। তখন ওই 6 জন বলল যে আপনি হাত দেন, আমরা আপনার হাতে বায়াত করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আর ওই 6 জনের মধ্যে একজন হলেন ছোট্ট সাহাবীর নাম হলো আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মানুষের ভিড়ে পুরো 1 বছরে মদিনাতে পরিবর্তন করেছেন মাত্র 6 জন। আল্লাহ রাসূল, তাহলে আমরা কিছু, আমাদেরকে ধরা যাবে? আমরা কিছুই নেই। এত মানুষ মানে অনেক, অনেক মানে কোটিরও বেশি, অনেক। এত মানুষ না, আমরা চাই একজন মানুষ মনোযোগ দিয়ে শুনুক যে আমি কি বলতে চাচ্ছি। একজন, যাদের প্রয়োজন দয়া করে একেবারে সঙ্গোপনে উঠে যান। আলোচনা চলবে, ব্যাঙের মতো লাফালাফি করার কোনো সুযোগ নেই, এখানে নেই। অন্য মজলিসে থাকতে পারে, এখানে নেই। কেন? এটা ক্লাসরুম। আমি কিছুই না জানলেও এখন আমি লেকচার, এখন আমি আলোচনা করতেছি। আর টিচার উই আর স্টুডেন্ট, আমরা সবাই ইসলামের ছাত্র, আমরা কিছু শিখতেছি। কাজে এখানে বলবো, আপনি শুনবেন, আপনি বুঝবেন, এটা আমাদের মধ্যে ঈমানকে সমৃদ্ধ করবে। আপনার জানা জিনিসটাই আমি বলবো, আপনার মতো না, আমি আমার মতো করে বলবো। এটা আমার ঈমানকে সমৃদ্ধ করবে, আপনার ঈমানের জাগরণ করবে। প্রতিনিয়ত তো ওয়াজ মাহফিল শোনেন, আমি আপনাকে আমার আলোচনার 30 মিনিট শোনার বিনীত অনুরোধ করতেছি। আমি বলছিলাম আপনাকে আলোচনা শোনাবো উপদেশ, আমি কিছু উপদেশ আপনাকে দিতে চাই। আর স্বেচ্ছাসেবককে অনুরোধ করব, এই বিবাহ বাড়ির মতো লাল লাইট গুলো জ্বলতেছে, এদেরকে হঠাৎ, না হলে আলো জ্বালাতে, আলো বন্ধ করতে বাধ্য করে। আমি এইদিকে তাকালে ওদেরকে দেখতে পারতেছি। এমনিতে রোডের পাড়ে মাহফিল, একটা পর্দা দিতেন, একটু পর পর গাড়ি ঘোড়া আসতেছে, স্বাভাবিকভাবে আমার মনোযোগ বিঘ্ন হচ্ছে, আপনারও আলোচনায় বিঘ্নতা আসতেছে। এমনটা না, ইসলামের পরিবেশটা অনেক বেশি। ইসলাম সবার চেয়ে দামি, তাই না? ইসলাম কি সবার চেয়ে দামি না? তাহলে দামি জিনিসের আলোচনা কি সবচেয়ে ভালো জায়গায় হওয়ার কথা? আরে বাংলাদেশের এক একটা প্রধানমন্ত্রী যমুনাতে গিয়ে আলোচনা করে, কি তার ভিআইপি পরিবেশ, কি তার সিস্টেম, সাউন্ড সিস্টেম বলেন, এনভায়রনমেন্ট বলেন, এরপর বসার জায়গা বলেন, সব কিছু হাই ডেকোরেটেড। কেন? কি তারা আলাপ চলবে, কি 1 কাপ চা খাবে, 2 কাপ
কোটি কোটি টাকা খরচ করে তারা দেশ জাতির জন্য কি গবেষণা করতেছে আমাদের জানা নেই, কিন্তু এখান থেকে যা আসে, কোরআনের আওয়াজ থেকে যা আসে, ইসলামের পক্ষ থেকে যা আসে, তা শুধু একটা গণভবন নয়, তা 56,000 বর্গ কিলোমিটারের একটা গণভবন নয়, তা কেবলমাত্র ভারত উপমহাদেশের মতো হাতে গোনা কয়েকটা দেশ নয়, তা কেবল এশিয়া মহাদেশের মতো মাত্র কয়েকটা দেশ নয়, তা আফ্রিকা নয়, আমেরিকা নয়, 195টা দেশ তো দূরের কথা, এই পৃথিবীতে 800 কোটি মানুষকে যদি পরিবর্তনের রোল মডেল হিসাবে আন্দোলিত করতে চাই, তাহলে আল কোরআনের বাইরে পৃথিবীতে আর কিছু নেই। তাহলে এত 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 উঁচু মানের একটা কিতাব। বাংলাদেশের সংবিধান ভারতের থেকে না, ভারতের লোকেরা বাংলাদেশের সংবিধান পেলেও বুঝবেও না, ও ছিঁড়ে টয়লেট পেপার ব্যবহার করবে নাকি শরীর মুছবে নাকি কি করবে আমরা জানি না। অনুরূপ ভাবে ভারতেরটা আমাদের বাংলাদেশে আসলে কি আমরা চুম্বন দিব? ভারতের সংবিধান আপনার পায়ের কাছে, কাগজ একটা, কি করবে? ও যাক, ভারতের সংবিধান তো, কাগজটা পরিষ্কার করে যাক মসজিদে রেখে দিই, করবেন নাকি? না, কারণ ভারতের সংবিধানে বাংলাদেশে কোনো মূল্য নাই। যদি মালদ্বীপেরটা আছে, ওটার কোনো ভ্যালু নাই। তাহলে পৃথিবীর আর বাকি 194টা দেশের সংবিধান বাংলাদেশের টিকে না। বাংলাদেশ কি টিকবে? 195টা দেশ গোটা পৃথিবীতে স্বাধীন, কেউ বলছে 93টা, ধরেন 93টা, এই 193টা দেশের সংবিধান যদি বাংলাদেশে ঢোকে, তাহলে 192টাই টিকবে না। কেন? আমাদের দেশের লোক আমরা যেটা মনে করছি এটি চলবে। আবার আমাদের এই সংবিধান যদি বাকি 192টা দেশে যায়, ওরাও নিবে না। তাহলে সংবিধান এই 18 কোটি মানুষের জন্য আমরা করি, ওরা 140 কোটি মানুষের জন্য ভারতে করেছে, চীন করেছে তাদের কোটি কোটি মানুষের জন্য, আমেরিকা যুক্তরাষ্ট্র করেছে তাদের জন্য। কিন্তু আল্লাহর কোরআনের বিধান কি 56,000-এর মধ্যে, এশিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে, আফ্রিকার মধ্যে, নাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যে বিধানটা কোন সীমানা মানে না, কোন সীমানার পাসপোর্ট মানে না, কোন সীমানার ভিসা মানে না, কোন লোকালয় মানে না, কোন পরাশক্তি চেনে না, সাবমেরিন চেনে না, অ্যাটম বোম চেনে না, কোন ধরনের অস্ত্রকে যে ভয় করে না, গোটা বিশ্বময় যিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দেন যে গ্রন্থটা, সেটার নাম আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে এটা সবার চেয়ে দামি না? এটা সবচেয়ে দামি না? তাহলে এক দেশের সংবিধান যদি যমুনাতে এত ভিআইপি ভাবে বলা হয়, করা হয়, তাহলে এই কোরআনের আলোচনাকে মূল্যায়ন করা উচিত কিনা, গুরুত্ব দেওয়া উচিত কিনা? বাংলাদেশের এমপি মন্ত্রীদের চেয়ে কম না, অনেক গুণে বেশি, হাজার গুণে, কোটি গুণে বেশি। কাজে আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি, আগে আপনার পাত্রটাকে আমি পরিষ্কার করতে চাচ্ছি। আপনি কথাগুলোকে রিসিভ করতে চাইলে পরিবেশ না। আমি কি বলতে চাচ্ছি? আমি যার কথা বলতে চাচ্ছি তিনি আপনার সৃষ্টিকর্তা। আমি যার কথা বলতে চাচ্ছি তিনি 30 বছর আগে আপনার বাবার মধ্যে একটা জৈবিক চাহিদা তৈরি করে দিয়েছিলেন। এই জন্য আপনার মাকে আপনার বাবা বিবাহ করেছে। এই বিবাহ করার পর একটা সন্ধিক্ষণে আপনার বাবার একটু শুক্রকীট আপনার মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছে। ওটা 43 যেই দিন হয়েছে, ওই দিন আল্লাহ আপনার তাকদীর 4টা জিনিস লিখে দিয়েছে। আপনার আয়ুষ্কাল, আপনার মৃত্যু, আপনার রিজিক, আপনার এই কর্মগুলো আপনি হেদায়েত প্রাপ্ত হবেন নাকি হেদায়েতের বাইরে চলে যাবেন, এইগুলো কথা আল্লাহ 50,000 বছর আগে এক জায়গায় লিখেছে। আর আপনার জন্মের যখন আপনি 120 দিন তখন লিখেছে। তো এভাবে আপনার জন্ম হয়েছে। আমি যার কথা বলতেছি তিনি বলেন, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাজ জাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। সূরা দাহর এর আরেকটা নাম হলো সূরা ইনসান, অধ্যায় 73 আয়াত 1। আল্লাহ বলছে, মানুষ, আমি আপনাকে শোনাতে যাচ্ছি, তার কথাই আমি আপনাকে শোনাতে যাচ্ছি। আপনার ব্রেন যিনি দিয়েছেন তিনি আপনার রব, সুস্থ একটা ব্রেন দিয়েছেন। আপনার মধ্যে কোন পাগলামো নেই, আপনার মধ্যে কোন অ্যাবনর্মাল সিমটম নাই। আপনাকে একটা সুস্থ ব্রেন দিয়েছে।
এই যে শেফ একটা নলেজ দিয়েছে, এটা কিন্তু তার দ্বারা, তার কথা আলোচনা করতেছে। কাজেই আপনাকে কে কতটুকু দিয়েছে এইটা জানার কারণে কিন্তু আপনি তার কথায় গুরুত্ব দেন। ধরুন এই এলাকার এমপি সাহেব আপনাকে একটা 5 তলা বাড়ি করে দিয়েছে, আপনার ছেলেকে সুপারিশ করে ম্যাজিস্ট্রেট করেছে, এরপর আপনার মেয়েকে একজন বিচারকের সাথে বিবাহ দিয়েছে, আপনাকে কুড়িগ্রাম টু ঢাকা চলাচলের জন্য 10টা স্লিপ বাস দিয়েছে, আপনাকে ওই এমপি মহোদয় ঢাকাতে 10টা প্লটের মালিক করেছে। এরপর ওই এমপি মহোদয় একদিন আপনার এলাকায় কথা বলতে আসতেছে, যে তিনি কিছু কথা এলাকাবাসীর উদ্দেশ্যে বলবেন। বলেন তো, যে লোকটাকে এত কিছু দিল, এমপির কথা শুনে ওই লোকটার এমপির কথা শোনার প্রতি, তার ভক্তির প্রতি, তাকে খাওয়ানোর প্রতি, সম্মানের প্রতি কত আগ্রহী হবে? কতটুকু হবে না? আপনি কতটুকু হবেন? আরে সরকারি চাল 10 টাকা কেজি পাওয়ার আশায় কত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, 2000 টাকার জিনিস 1200 টাকা পেতে কতক্ষণ কার্ড দিয়ে বলেন যে কি বলে সিটি কর্পোরেশনে বলেন, এরপর আপনার ইউনিয়ন পরিষদে বলেন, কতদিন জুতা নিয়ে হাঁটতে হয়, দাঁড়িয়ে থাকতে হয় একটা সিগনেচারে আছে, কত নমনীয় আচরণ করেন। 2000 টাকার জিনিস 1200 টাকায় পাবো, 800 টাকা কম, তাই আপনি এত আনুগত্যশীল। আর আপনার রব রাত দিন আপনাকে অক্সিজেন দিচ্ছে, যেই দিন আপনাকে অক্সিজেন আইসিইউতে লাগাতে হয়, আর দিন শেষে বলে যে 8000 টাকার অক্সিজেন খরচ হয়েছে, ওই দিন আপনি বুঝতে পারেন যে অক্সিজেন কত দাম। ওই দিন আপনি বুঝতে পারেন, যেদিন একটু দাঁতের ব্যথার জন্য সারা রাত ঘুম হয় না, ওই দিন আপনি বুঝতে পারেন একটা সুন্দর ঘুমানোর দাম কত বেশি, কত বেশি। বিছানায় গেলেন, চাদরটা গায়ে দিলেন, কম্বলটা গায়ে দিলেন, ঘুমিয়ে পড়লেন, আর যে লোকটার দাঁত ব্যথা, ওই লোকটার 8 ঘন্টাকে মনে হচ্ছে 8 বছর। আর আপনি এখন ঘুমিয়ে বলতেছেন যে সকাল 8টা হয়ে গেছে, আপনি চোখ মুছতে মুছতে উঠে বলতেছেন, আরে এখনই ঘুমালাম, এখনই রাত, সকাল হয়ে গেল। আর যে লোকটার দাঁত ব্যথা, ওই লোকটার মনে হচ্ছে যে 8 বছর এখনো ডাক্তার চেম্বার খোলে না কেন। তাহলে আপনার এই ঘুমের নেয়ামত যিনি দিয়েছেন, তার কথা আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, আল্লাহ বলছেন, ওয়াযাক্কির, আল্লাহর নবী আপনি উপদেশ দেন, আপনি মানুষকে একটু উপদেশ দেন, একটু বলেন না, ফাইন্না যিকরা, নিশ্চয়ই উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনের জন্য কল্যাণকর। উপদেশ কার জন্য কল্যাণকর? যে মুমিন তার জন্য কল্যাণকর। প্রেসক্রিপশন কার জন্য কল্যাণকর? রোগীর জন্য। তা আপনি যদি রোগী হন, তো আপনার জন্য তো প্রেসক্রিপশন। রোগী যদি রোগ সারাতে চায়, তাহলে কোন উপদেশ মেনে নিতে হয়? প্রেসক্রিপশনের উপদেশ। একজন খেতে বসে বলছে যে আমার মা 18 বছর থেকে গরুর গোশত খায়, 18 বছর থেকে খায়। ওই যে ডাক্তার বলেছে খাওয়া যাবে না, এক ডাক্তারের কথা 18 বছর থেকে শুনতেছে, আল্লাহু আকবার, 18 বছর থেকে শুনতেছে। আর আল্লাহর কথা 8 মাস শোনার প্রয়োজনীয়তা মনে করি, একটা ডাক্তারের কথা 18 বছর। যদি একটু খাওয়ার আগের ট্যাবলেটটা খাওয়ার পর মনে হয় যে খাইনি, স্ত্রীকে বলে, হুশ ছিল না তোমার, আমি ভুলে গেছি তুমি আমাকে ট্যাবলেট দেবে না, খাওয়ার আগে খেতে হতো, এখন কি হবে? সিস্টেম ব্রেক হয়ে গেল। কত টেনশন আপনার। কে বলল? কি এমন ট্যাবলেট? সাদা একটা পাতা খুললেন, একটা সাদা গোল কিছু বের হলো, সবুজ কিছু বের হলো, ওটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওরা গবেষণা করেছে, ওটা তৈরি করেছে কি দিয়ে লেখা আছে, ওটার সাইড ইফেক্ট কি কি তাও লেখা আছে। মানে বাংলাদেশে গোটা পৃথিবীতে একটা এলোপ্যাথি ওষুধ যদি আপনার
রোগের জন্য 10% উপকার করে তো 90% ক্ষতি করবে, ওখানে লিখা আছে যে এই 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 সাইড ইফেক্ট হতে পারে। এর পরেও এত কিছু জানা, ওই ডাক্তারের ওষুধ ওই সময়টা ধরে খাচ্ছেন বিগত 3 বছর, বিগত 5 বছর। আবার কিছু ডাক্তার বলেছে আপনি যতদিন বেঁচে আছেন ওষুধ চালাতে হবে, যতদিন বেঁচে আছেন, আছে না আপনাদের মধ্যে কেউ আছে না, ততদিন চালাতে হবে। এই জন্য আপনি মাস শেষে যখন বেতন পান তখন সবার আগে চাল কেনার আগে ওষুধ টেকেন। কেন? ডাক্তার বলেছে, ডাক্তারের কারণে ওষুধ খান, ডাক্তারের কারণে খাদ্য বয়কট করেন। ডায়াবেটিস হয়েছে, চমচম, রসমালাই, মিষ্টান্ন, কত প্রকার মিষ্টি সামনে বাহারি ডিজাইন, দেখে মনটা জুড়িয়ে যায়, মনে হচ্ছে খেয়ে নেই, কিন্তু মনে পড়ে ডাক্তার। কি মনে পড়ে? ডাক্তার, প্রেসক্রিপশন, ডায়াবেটিস। সো ডোন্ট ইট ইট, আমি এটা খেতে পারবো না। এটা আপনার মেমোরি দিবে বারবার। এই যে রিমাইন্ডার কে করতেছে? ডাক্তার। কেন? একটা কাগজ, A4 সাইজের একটা কাগজ, না A4 সাইজের একটা কাগজে কালি দিয়ে কিছু কথা লেখা আছে। এই ডাক্তারের দাম আপনার কাছে এত বেশি যে ওই প্রেসক্রিপশনকে প্রতিদিন খোলে, প্রতিদিন খোলে। হ্যাঁ আব্দুর রহমান, মা খোলো খোলো খোলো, দেখো তো 3 নাম্বারটা কি ওষুধ। ও এইটা এইটা এইটা, দেখো তো কি লেখা আছে, 1+1+1। তার মানে এটা কয় সময়? 1+1+1 3 টাইম, একেবারে আপনার মর্নিং, নুন অ্যান্ড নাইট, এই 3 টাইমস এটা আপনাকে খেতে হবে। আবার ব্র্যাকেটে লেখা আছে খাবার আগে, আবার ব্র্যাকেটে পর, ব্র্যাকেটে লিখে আছে খাবার পর, আবার কোন জায়গায় লিখে আছে খালি পেটে, আবার কোন জায়গায় লিখে আছে খাবারের 2 ঘন্টা আগে খাবেন, কোন জায়গায় লিখে আছে খাবারের 2 ঘন্টা পর খাবেন। একেবারে যেভাবে আছে ওইভাবে একেবারে টাইমার দেওয়া থাকে, ওইভাবেই ফলো করে। কিন্তু বলুন আল্লাহর এই কোরআনটা কতদিন থেকে খুলে দেখেন না? এটা কি প্রেসক্রিপশন না? এটা কি প্রেসক্রিপশন না? তাহলে এটা যদি প্রেসক্রিপশনে, তাহলে খুলে দেখলেন না কেন? এটা যে প্রেসক্রিপশন, এটা যে আল্লাহ তাআলার প্রেসক্রিপশন, আপনি খুলে দেখলেন না কেন? দেখবেন এটা আল্লাহ তাআলার প্রেসক্রিপশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 22, আল্লাহ তাআলা বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা, এটা কি করে? শেফা, শেফা মানে কি? আরোগ্য করে। আর কি করে? ওয়ারাহমাতুল লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছে, এবং এই প্রেসক্রিপশন আপনার কি করবে আল্লাহ ওটাও বলে দিয়েছে, যে এটা একটা প্রেসক্রিপশন, এটা শেফা। কি করবে? যত প্রকার রোগ আছে পৃথিবীতে, এমন কোন রোগ নেই, এমন কোন পাপ নেই, এমন কোন সমস্যা নেই, এমন কোন প্রশ্ন নেই, এমন কোন প্রতিবন্ধকতা কিয়ামত পর্যন্ত আসবে না যার সমাধান কোরআন দিতে পারবে। সবকিছু, সব সলিউশন গুলো কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। তো এই উপদেশটা কি আমাদের জীবনে মেনে চলা উচিত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম প্রথম খণ্ড, তিনি বলছেন আদ-দীনুন নাসীহা, দিন হলো উপদেশ। দিনের নাম কি? উপদেশ। আমি উপদেশ দেব। আল্লাহ বলেন সূরা গাশিয়া পারা 30 অধ্যায় 88 আয়াত 21-22, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, তুমি উপদেশ দাও, তুমি উপদেশ দাতা, তুমি দারোয়ান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। তিনি কোনো কিছু করতে বাধ্য। তার মানে ইসলাম
প্রেশার ক্রিয়েট করে কাউকে মানানো যাবে না। আপনি বাধ্য কেন করলেন না? না, আমি উপদেশ দিলাম, আপনি মানতেও পারেন না। আল্লাহ বলছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ বলছে ওকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে ঈমান আনবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেমদের জন্য আগুন। আল্লাহ রাসূল বলেন যে চাচা একবার ঘোষণা দেন, একবার। চাচা ঘোষণা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আব্বা আমার আনুগত্য করেন, আরে শয়তান তো আপনাকে বিপদে ফেলবে। আব্বা এরা দেখে না শোনে না। আব্বা শয়তান আল্লাহর অবাধ্য। বারবার বেটা বাপকে বলছে। বেটা কাকে বলছে? বাপ আযর। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 44, 45, 46, 47, 42, 43, 44, 45 আল্লাহ বলছে কিন্তু বেটার কথা বাপ শুনছে। এবার বাপ বেটাকে বলছে, বাপ এবার বেটাকে বলছে যে এখনো সময় আছে, ঈমান আনো নৌকায়, ঈমান আনো নৌকায় আনো। এবার বলছে না 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 না, আমি নৌকায় উঠবো না, ওই যে উঁচু পাহাড়, উঁচু পাহাড়ে। কে কাকে বলছে? নূহ হলেন বাপ, কেনান হলেন বেটা। এখন বেটাকে রাত দিন বাপ বলছে, আর বেটা বলছে না আরো উপরে উঠবো, আরো উপরে উঠবো। বাপ ছেলেকে ফেরাতে পারল না, বাপ ছেলেকে ফেরাতে পারল না। এবার বলছেন যে পরিত্যাগ কর, পরিত্যাগ কর, ছাড়ো ছাড়ো। কিন্তু ফেরনের অত্যাচারে আসিয়া ঈমান ছাড়লেন না। তাহলে চেষ্টা একজন আর একজনকে করেছে, কেউ ভালোর জন্য, কেউ খারাপের জন্য, কিন্তু সবাই বাধ্য, কেউ কাউকে করে, কেউ কাউকে করে। আজকের এই কমিটি, আজকের এই মাদ্রাসা, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কিছু উপদেশ আপনাদের যেগুলো দিচ্ছি, এগুলো ভাই আপনি পালন করলে এটা আপনার জন্য উপকার, এটা আপনার জীবনকে পরিবর্তন করবে। আর এটা যদি আপনি পালন না করেন এটা আপনার জন্য ক্ষতি, এটা আপনার জন্য ক্ষতি। ওই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজাল 35 অধ্যায় 99 আয়াত 4। ওই দিন জমিন যখন কথা বলবে, তখন আজকের এই 3 তারিখের প্রোগ্রামটাও এই মাটি কথা বলবে না যে আমি তো বসেছিলাম ওই 2 ফিট স্কয়ার ফিটের জায়গার মধ্যে, আমি কথা শুনি নাই, বলেছিল তো আলোচনা। এজন্য প্রথমত আমি আপনাদের পার্সোনালিটি সম্পর্কে কিছু কথা বলতে চাই উপদেশ হিসেবে। ব্যক্তি জীবনকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আমাদের দায়িত্ব। ব্যক্তি জীবনকে, নিজেকে এমন একটা আদর্শে উপস্থাপন করেন, নিজের জীবনকে ঈমানের রঙে রঙিন করে ফেলেন। জীবন একটাই, আপনি হলেন ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কেন? আপনার এই বায়োমেট্রিক ফিঙ্গারের সঙ্গে বিশ্বের 800 কোটি প্লাস মানুষের কোনো মিল নাই। আপনার মুখের মতো আর একটা মুখ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আপনার টন, আপনি যে ভকালে কথা বলেন, এইরকম পৃথিবীতে দ্বিতীয় নেই। ইউ আর ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি গোটা পৃথিবীতে একজন ইউনিক পারসন। কাজে আপনাকে আল্লাহ ওই স্ত্রীর সারা জীবনের বাজার, ওর সোনার গহনা, আর ওর টাইলস, আর ওর বাড়ির সোফা সেট আর ডাইনিং এর জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে আল্লাহ তৈরি করেছে জান্নাতের জন্য। জান্নাতের পথে নিজেকে আগে তৈরি করতে হবে, প্রিপারেট করতে হবে যে আমি কিভাবে আমার জান্নাতকে নিশ্চিত করব। এই জন্য নিজেকে সে আদলি করে তুলতে হবে। এই জন্য সবার আগে ঈমান, সবার আগে কি? ঈমান, মজবুত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসর 32 অধ্যায় 103 আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত নয় কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা জেনে বুঝে ঈমান। আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আরে আমি মানুষকে পশু করেছি, একেবারে উল্টো করেছি। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান আনে। আবার আল্লাহ বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 107 যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর ভালো কাজ করে তাদের জন্যই আমি জান্নাতুল ফেরদৌসকে প্রস্তুত করেছি।
যে আগে সবার আগে কি ঈমান, সাচ্চা ঈমান। আল্লাহ তাআলা বলছেন সূরা হামিম সাজদা, এর আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত 30। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এর উপর অবিচল থাকে। কি থাকতে হবে? অবিচল। আল্লাহকে বলতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। দিন বলতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় চলে আসবে, মানুষ সকালবেলা ঈমান আনবে আর সন্ধ্যার সময় সে যখন কাফের অবস্থায়, মানুষ সন্ধ্যার সময় ঈমান আনবে আর সকালে যখন উঠবে তখন কাফের অবস্থায় উঠবে। পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে। দারিমি প্রথম খণ্ড 394 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান রাখাটা এত কঠিন হয়ে যাবে, ঈমান রাখার এই সিচুয়েশনটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে, এত ডিফিকাল্ট হয়ে যাবে যে হাতে একটা লোহার আগুন, আস্ত আগুন হাতে নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ওই সময় ঈমান নিয়ে চলাটা সম্ভব হবে না। এই জামানা কি চলে আসেনি? এই জন্য নিজের ঈমানকে, নিজের পার্সোনালিটিকে সুন্দর করা, একেবারে আপ টু বটম, নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করা, ঈমান দিয়ে, আমল দিয়ে। আমলগুলো ঠিকভাবে করা, আমলগুলো সালাত, সিয়াম, পর্দা। আপনার চোখ কি দেখবে? আল্লাহ কোরআনে বলেছে চোখের কোন কোন বিষয় চোখ দেখবে। আমরা কি দেখবো আল্লাহ ডিসাইড করেনি। হোয়াট ইউ সিইং, what you watching, what you listening, everything is recorded. সবকিছুই রেকর্ডেড। আমি কি করব সবকিছু আল্লাহ ইন ডিটেইলস বলেছে। সূরা, এদিকে কথা তো হচ্ছে, এই যে এইদিকে কথা বলতেছেন কেন ভাই? না না, দাঁড়িয়ে কথা বলতেছে, যে আমি তখন থেকে দেখতেছি দাঁড়িয়ে লোকগুলো কথা বলতেছে। আপনাকে আমি আলোচনা শোনাতে বাধ্য নই, প্লিজ ইউ ক্যান গো নাও। আপনি ঘুমান, ফজরের সালাত জামাত পড়েন। এই লোকগুলো বসে আছে কিছু আলোচনা শোনার জন্য, তাই না? আমি তো মানুষ, আমি তো যন্ত্রণা যে একটা স্পিকার লাগিয়ে দিয়েছে আর ব্লুটুথের কানেকশন দিয়েছে, ও গান চললেও ওয়াজ বাজাবে, নাচলেও ওয়াজ বাজাবে। বিষয়টা এমন না, তুমি তো মানুষ, আমি তো বাইরের কথা শুনতেছি। আর যখন আলোচনা হয় তখন কিন্তু নয়েজ পলিউশনটা একেবারেই লেস করে দিতে হয়, না হলে আমার কথা অন্যদিকে যাবে, আপনি বুঝতে পারবেন না, আর এর জন্য সব গোনা কিন্তু আপনি ভাগিদার হবেন। গোনার ভাগিদার আপনি হবেন। যতটা পারেন নীরবতা। আল্লাহ তাআলা বলছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 102, আয়াত 204, যখন কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকুন, মনোযোগ দিয়ে শুনুন। চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনুন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য আপনাকে বলছিলাম আমরা কি শুনবো, আপনার শোনাটাকে এখন থেকে নিয়ন্ত্রণ করুন। শোনাটাকে। সুনানে আবু দাউদ 4925 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে। তার মানে তিনি গান বাজনা শুনতেন না। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 6, আল্লাহ তাআলা বলছেন যারা অসার বাক্য ক্রয় করে তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কাজে আপনি ব্লুটুথ দিয়ে, আপনি হেডফোন লাগিয়ে আপনি যা শুনছেন, এটা যদি অন্যায় হয়, পাপ হয়, কিয়ামতের দিন গলিত লোহার সীসা একটা লোহাকে গলিয়ে একেবারে তরল করে এটা মানুষের শরীরে দিলে যতটা ক্ষতি হবে, এই গান বাজনা, এই অসার বাক্যের ক্রয় আপনার জন্য বিচারের মাঠে ভয়াবহ আযাব নিয়ে আসবে। আপনার কান কি শুনছে, এটা থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনি কি দেখবেন? সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 ও 31 বলছে হে পুরুষেরা চোখ নিম্নগামী করো। এক আয়াত পর আল্লাহ বলছে হে নারীরা চোখ নিম্নগামী করো। তাহলে নারীকে দেখতে আল্লাহ তাআলা যেমন নিষেধ করেছে পুরুষদেরকে, আবার নারীদেরকেও বলেছে পুরুষদেরকে দেখলে চোখ কি করো? নিম্নগামী করো। তাহলে আপনার ব্যক্তিত্বকে যদি তৈরি করতে চান তাহলে চোখের হেফাজতের প্রয়োজন আছে। নিজের চোখকে কন্ট্রোল করো। এরপর দুই ঠোঁটের মধ্যস্থিত বস্তু নাম কি? জিহ্বা। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি মা আপনাকে বলছে, যে আপনি বসে আছেন আপনাকে বলছে, জীবন আপনাকে বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো 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 আমার উম্মত শোনো,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার, জান্নাতে নিয়ে যাবই যাব, জিম্মাদার আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যস্থিতবস্ত জিহ্বাকে হেফাজত করতে পারবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাসূল। তাহলে এই জিহ্বা এমন কিছু বলে, এই জিহ্বা রাত দিন গালি দেয়, অমুক নেতা বদমাশ বদমাশ, রাত দিন গালি দিচ্ছে। পাপ দুই জায়গায়, একটা চায়ের স্টলে, একটা জায়গায় একজন বসলেই গীবাত, গীবাত। জানো ভাবি অমুকের মেয়ে, অমুকের ছেলে, জানো ভাবি স্টার জলসা, জানো ভাবি জি বাংলা, এই যে এই যে এই যে এই যে কথার মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে, এই যে গীবাত। জিহ্বার অন্যায়, জিহ্বার বিপদ থেকে সতর্ক ও সাবধান। নিজেকে তৈরি করতে চাইলে কাকে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে যায়, মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কথা বলছেন আর আল্লাহ রাসূল জিহ্বাটা বের করছেন, এইভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে যায়, এটা সকল। আর মিথ্যা কথা, ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বললেই সত্য কথা, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে। আজকে থেকে মিথ্যা বন্ধ, জেল হোক আর ফাঁসি হোক, জেল হোক আর ফাঁসি হোক, কেউ মারুক আর গোটা পৃথিবী আমাকে অপমানিত করুক, মিথ্যা বলা যাবে না। মিথ্যা মানুষকে ধ্বংস করবেই করে। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার জবান যাতে মিথ্যা না বলে। স্বামীর পকেট থেকে টাকা নিয়েছেন, বলুন যে টাকা নিয়েছি। আপনি কিছু করেছেন, বলুন আমি করেছি। মিথ্যা থেকে দূরে থাকেন। আপনি আছেন আন্ধার ঝাড়ি, আন্ধার ঝাড়ে, আর একটা লোক আপনার সঙ্গে দেখা করার জন্য কুড়িগ্রামে যাচ্ছে, তো আপনি বলছেন ভাই আমি তো কুড়িগ্রাম, আছেন আন্ধার ঝাড়িতে, বলছেন কোথায়? কুড়িগ্রাম। সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা। ছেলেকে পাঠিয়ে দিয়ে বলছেন যে তোমার চাচ্চু এসেছে, উনি আমার কাছে 10,000 টাকা পায়, তুমি গিয়ে বলো যে বাবা তো বাড়িতে। বাপ ছেলেকে মিথ্যা শেখাচ্ছে না? এই মিথ্যা থেকে নিজেরা দূরে থাকেন, জিন্দেগিতেও কখনো মিথ্যা বলবেন না। মুনাফিকের 3টা আলামত, এর গুরুত্বপূর্ণ একটি আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা। আপনাকে বলছি, কোনদিনও আর আপনার পরিবারে ওই নারী ঢুকতে পারবে না যে নারী অন্য মেয়ের কথা বলার জন্য এসেছে। ওই নারীকে বাধ্য করতে হবে আপনার বাড়ি থেকে বের করে দিতে। কোন নারী আপনার বাড়িতে ঢুকতে পারবে না, কোন পর নারী আপনার বাড়িতে ঢুকতে পারবে? জি ঢুকতে পারবে। ভাতের প্রয়োজন 1 কেজি 2 কেজি ভাত চাল দেন, তার গোস্ত একটা হলে হবে, 5টা হলে 5টা দিয়ে দেন, তাকে খন্তি লাগবে কোদাল সহ দিয়ে দেন। কিন্তু ওই নারী যদি এসে সোফায় বসে, ভাবি জানো অমুকের বাড়ি, থামো থামো থামো, গেট লস্ট ফ্রম হিয়ার, ইউ আর নট মাই রিয়েল ফ্রেন্ডস, এখান থেকে চলে যাও, তুমি আমার বন্ধু না। তুমি ভাত চাইলে ভাত দিব, গোস্ত চাইলে গোস্ত দিব, আঙুর ফলমূল যা আছে তাই দিব। তুমি যদি অন্য নারীর কথা এখানে বলো, তোমাকে আমি 1 মিনিট রাখবো না। এর নাম হলো স্ত্রী। খবরদার, সকল স্বামীদেরকে বলবো, বাড়িতে লিখে রাখবেন, কোন নারী যদি এখানে আসে, আমার স্ত্রীর সাথে 3য় নারীর যাতে কথা না বলে। 3য় নারীর কথা তো বলা দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি অন্য নারীর শরীরের বর্ণনা আপনার স্বামীর কাছে দিতে পারবেন না। গায়বিয়াত কাকে বলে? আপনি অন্য নারীর বর্ণনা আপনার স্বামীকে দিতে পারবেন না। এখন যদি আপনি বলেন, জানো আব্দুর রহমানের বাবা, ওই যে খালার মেয়েটা, শরীরটা তো ভারী এইরকম, ওর হাতটা এরকম, ওর শরীরটা এরকম, তখন আপনার স্বামী কল্পনাতে ওই নারীকে চিন্তা করবে। আল্লাহ রাসূল বলতেছেন, হৃদয়ের জেনা হলো হৃদয় দিয়ে পরিকল্পনা করা, এটা পরিকল্পনা করলেও জেনা। এই জন্য স্ত্রীর অন্য পর নারীর কথা তার স্বামীকে বলতে, তাহলে শরীয়ত কত জবানের হেফাজতের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা গীবত করে আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছে সূরা হুমাযায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তি যে সামনেও পিছনে গীবত করে। সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে, একটা হুমাযা একটা লুমাযা। কাজে নিজেকে সুন্দর করতে চাইলে কাকে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে। এরকম অনেক বর্ণনা আছে আপনার পার্সোনালিটির। এরপর 2 নম্বর হলো ডিউটি অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ব আছে না?
আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এর 3 নাম্বার হলো দায়ুস। দায়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবিস, যে তার পরিবারে পাপ করার সুযোগ দেয়, যে তার পরিবারের ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে আর এই অ্যান্ড্রয়েড ফোনের ছেলে হাজারো নারীর সাথে কথা বলে, এই পিতা তাহাজ্জুদ পড়ে আল্লাহর জান্নাত কিনতে পারবে না। সম্ভব না। ছেলেকে মোবাইল দিলেন, মেয়েদের মোবাইল ব্যবহার হারাম করে দিতে হবে। ও মেয়ে ও মোবাইল ব্যবহার করবে কেন? ওর কি মোবাইলের প্রয়োজনীয়তা? ওর পড়াশোনার জন্য নাকি মোবাইল লাগে? ফাই লাগে, ফাই লাগে। আপনাকে ধোকা দিয়ে ও বিয়ের আগেই 10টা প্রেম করবে, 50টা ছেলের সঙ্গে ওর চাহিদা মেটাবে। এ নারী হলো জাতির সম্পদ। কেন? আপনার মেয়ের হাতে মোবাইল তুলে বাপ, ওই মেয়ের বাপ, আপনি এটা আমাকে বলতেও লজ্জা লাগে, আমাকে শরম, আমার শরম। এবার বাপ মেয়েকে মোবাইল কিনে দিয়েছে, কেমন পিতা? কে বলেছে অ্যান্ড্রয়েড পড়া সেট ছাড়া পড়া হয় না? তোমার বাপ কয়টা অ্যান্ড্রয়েড ব্যবহার করেছে সে যে ডাক্তার? তোমার বাপ কয়টা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছে সে যে পৃথিবীর সব খবর রাখে? এগুলো হলো ধোঁকা, এটা হলো শয়তানের যুক্তি। কার যুক্তি? ওর উপর শয়তান ভর করেছে, আপনার মেয়ের উপর ইবলিস ভর করেছে। এই জন্য মোবাইল গোটা জাতিকে ধ্বংস করেছে। আর পরের দিন এসে আপনার মেয়ে মিডিয়ার সামনে কাঁদবে, ও তো মুসলমান হতে চেয়েছিল, ওর নাম ছিল শ্যামল কুমার, ও বলেছে আমি মুসলমান হতে চাই, তুমি আমাকে বিবাহ করলে। আপনার মেয়েকে ব্ল্যাকমেইল করে ফেলেছে। এরপর ভালোবাসা হয়েছে, চেটিং হয়েছে, দেহ বিনিময় হয়েছে, এরপর শুক্রকীট প্রবেশ করানো হয়েছে। এবার হিন্দু বলছে না 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 না, আমি তোমাকে বিবাহ করব না। এই রয়ের এজেন্ট যুদ্ধের পর থেকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তার হাতিয়ার হলো আপনার মেয়ে। মেয়েকে কলেজে পাঠালেন না কেন? মোবাইল দিয়ে, সর্বোচ্চ একটা বাটন ফোন। ও আবার গ্রুপে স্টাডি করে ওর খালাতো মামাতো ভাইয়ের সাথে। ওর বন্ধুর মোটর সাইকেলে ও কলেজে যায়, ওর বন্ধুর মোটর সাইকেলে। মরে যেতে পারেন না, মাটির নিচে যেতে পারেন, উপরে কেন? আপনি মাটির নিচে যান। আপনি পিতা নন, আপনি কাপুরুষ। আপনি কাপুরুষ। কে বলেছে আপনাকে পিতা? আপনার বেঁচে থাকার কোন অধিকার নেই। পিতা মানে উত্তম পোশাক দিতে হবে। পিতা মানে আম্মু, অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছি, অনেক কষ্ট করে তোমার আমি খাদ্য জুগিয়েছি, অনেক কষ্ট করে তোমাকে আমি মানুষ করেছি। আর একদিন যদি তোমাকে হাত মোজা, মুখ ঢাকা, ঢিলা ঢালা বোরকা ছাড়া বাইরে যেতে দেখি, ওই দিন তোমার সব বই পুড়ে ফেলে আমি টয়লেটে ফেলে দিবেন নাম বাপ। এর নাম বাপ। খবরদার আর কোনোদিন যাতে তোমাকে মোবাইলে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলতে না। আপনার মোবাইল, আপনার মেয়ের মোবাইলটা আমাকে 5 মিনিটের জন্য আপনার মেয়ে দিতে চাইবে না। আর আমাদের মোবাইলে কোনো পাসওয়ার্ডই নেই। আপনার মেয়ের মোবাইলে এত পাসওয়ার্ড কেন? বলেন তো, ঘটনা কি? আপনার মেয়ের মোবাইলে এত পাসওয়ার্ড কেন? ওর হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড, ওর ইমোতে পাসওয়ার্ড, ওর মেসেঞ্জারে পাসওয়ার্ড, এগুলো আমরা জানি না? হ্যাঁ, ঘটনা কি? মেসেঞ্জারে পাসওয়ার্ড কেন? কে মেসেঞ্জারে পাসওয়ার্ড দিতে হয়? ওর স্বামী কয়টা? ওর বিবাহ দেননি, ওর স্বামী কয়টা? ইতস্তবোধ হয়, শুনতে কষ্ট হয়, আসে যায় না। আপনাকে মিঠা লাগলেও বলবো, তিতা লাগলেও বলবো। আমরা ইউসুফ জুলেখার কিস্সা বলে জাতিকে ধোঁকা দিতে চাই না। আমরা যা বলবো সলিড বলবো। আর কর্তৃপক্ষ বলবো একবারে সতর্ক সাবধান, সতর্ক সাবধান। আমাদেরকে দাওয়াত করলে হিসাব নিকাশ করে দাওয়াত। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় আমাদের সঙ্গে যখন মোবাইলে কথা বলে তখন মনে হয় ফেরেশতা কথা বলছে। যে লোকটা ওই প্রান্ত থেকে কথা বলতে মনে হচ্ছে ফেরেশতা, জান্নাত থেকে কে বলতেছে না।
শাহেক ওস্তাদ কেমন আছেন, যেই দিন প্রোগ্রামে আসবো মনে হচ্ছে যে ফোন দিতে দিতে ব্যাটারি লো করে ফেলবে। আর যখন স্টেজ থেকে নেমে যাবো, একটু দাঁড়ান, সমস্যা এইটা ওইটা সমস্যা হ্যান ত্যান, একটু বোঝেন না। মোনাফিকি আজকে গোটা মাহফিল কমিটির ৯৯% থেকে মোনাফিকি চলছে। মোনাফিকি ওই যে বক্তা ফেসবুকে দিয়েছে জাতির উপকার করবে, যে বাজেট হলো ৬০,০০০, অর্ধেক প্রোগ্রামের আগে দিতে হবে আর প্রোগ্রামের ৩ দিন আগে বাকি অর্ধেক দিতে হবে। এ হলো জাতির বক্তা। আর আমরা আসার আগ পর্যন্ত ১ টাকা পাথেও বলিরাজে পাঠাই না। আসার আগে যদি মারা যায়, পরিবারকে বলা আছে কখনোই না, আপনি আমাকে ১,০০০ টাকা পাঠালেন, যদি আমি আসার আগে মারা যাই তখন কি? কারণ এইটার হক তো আমার স্ত্রী জানতে পারবে না। বিপদে কিন্তু আমরাই বেশি পড়ি, সত্যভাবে চলতে গেলে আমরাই বেশি বিপদে পড়ি। আমাদেরকে ধোকা দিয়ে আপনি খুব একটা উপকার ভালো করতে পারবেন না, ওটা তো উনি জানেন, ওটা উনি জানে না, ব্যবস্থা উনি করতে পারবেন না। কাজে এই সতর্ক সাবধান গোটা কুড়িগ্রামবাসীকে বললাম, গোটা কুড়িগ্রামবাসীকে বললাম, কাউকে বুকে কাউকে পিঠে নিবেন না, খবরদার। বাইরে থেকে বক্তা আসবে, তার ২০, ২৫, ৩০,০০০ আপনাকে নিশ্চিত করতে হবে, আর আরেকজনের কোনো খবর রাখতে হবে না। এমন দুমুখে আচরণ নিয়ে তাফসীর মাহফিল করিয়েন না, করিয়েন না। এগুলো করে পাপ কামাই করিয়েন না। নিজের নীতিকে আগে পরিশুদ্ধ করে, এরপর ওয়াজ মাহফিল। নীতিকে কোরবানি করে নিজের মধ্যে নেফাকি রেখে জাতির খুব একটা উপকার করা যাবে। আমাদের হিম্মত আছে, এই জন্যই। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের কাছে এতটুকুই কথা, আপনি আপনার পরিবারকে সংশোধন করুন। বাবা হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে, স্বামী হিসেবে, বড় ভাই হিসাবে, আপনি বোন হিসেবে আপনার পরিবারের দায়িত্ব আছে, মেয়ে হিসেবে দায়িত্ব আছে, স্ত্রী হিসেবে দায়িত্ব আছে। আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেন। সর্বশেষ ডিউটি অফ আওয়ার সোসাইটি, এই পরিবারের, এই পরিবেশের জন্য, সমাজের জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? এই সমাজটাকে এমনি ভাবে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও, না পারলে জবানে বলো, না পারলে ঘৃণা করো। তাহলে এই সমাজ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কোনো না কোনো পথ অবলম্বন করতেই হবে, পরিবর্তন করতেই হবে। আল্লাহ রাসূল চেষ্টা করেছেন ছোট ছোট ভাবে, বৃহৎ পরিসরে চেষ্টা করেছেন। মাক্কি জীবন একভাবে করেছেন, মাদানী জীবনের নেতৃত্বে তিনি আর একভাবে পরিবর্তনের চেষ্টা করেছেন। এই জন্য যে কোনো মূল্যে এই সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস, সফল ওই ব্যক্তি যারা মানুষকে সংশোধন করে, শুধরিয়ে দেয়। এই জন্য সমাজে যে জেনা, বেবিচার, একটু আগে অনেক কথায় অনেকে বললেন যে পাপাচার চলছে, এইগুলো কিন্তু একদিনে দূরীভূত হবে না। আমাদেরকে সমাজটাকে পরিবর্তনের জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এই ক্ষেত্রে মুসলমানদের ইউনিটির দরকার আছে না নাই? আপনার আমলটা একরকম, আমার আমলটা একরকম, কিন্তু দেশকে বাঁচানোর জন্য আমাদের এক হতে হবে না? এক হতে হবে, না হলে ওরা আমাদেরকে দিয়েই আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। মুসলমান মুসলমানকে মারতেছে, এক মুসলমানের পোস্টারের উপর আর এক মুসলমানের পোস্টারের 2 ইঞ্চি গেছে, ওই জন্য মারামারি নিহত হচ্ছে। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেন? কার ইশারায় করছেন এগুলো? সবাই তো আমরা মুসলিম ভাই। এই 18 কোটি মুসলমান যদি এক থাকতে পারে, নেতা যেই হোক, এই 18 কোটি মুসলমান যদি এক থাকতে পারে, এ দেশ ভারতের প্রেসক্রিপশনে চলতে পারে না। এই দেশ আমেরিকার হোয়াইট হাউসের প্রেসক্রিপশনে চলবে না। এই দেশের 90% মুসলমান, এই দেশের প্রেসক্রিপশন হলো আল্লাহর কোরআন, এই দেশের প্রেসক্রিপশন হলো বিশ্বনবীর হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজকে পরিবর্তনের জন্য মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করেন। আমরা ভারতের চক্ষু রাঙানিকে কোনো পরোয়া করি না, আমরা আমেরিকার হোয়াইট হাউসকে ভয় পাই না। আমাদের কাছে ঈমানী চেতনা আছে। 3000 কাফেরের সামনে আমরা 313 জনই যথেষ্ট। আল্লাহর পাখির ধাক্কে আসবে না? হ্যাঁ, এই যে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, আমেরিকার ভিতকে 7.5 মাত্রা একটা ভূমিকম্প দিলে হোয়াইট হাউস ফুটবল খেলার মাঠে পরিণত হবে। মোদির গদি চুরমার হয়ে মোদি ইতিহাসে দ্বিতীয় ফেরাউনের নাম লেখাবে। ইসলাম রয়ে যাবে, ইসলামকে কেউ ঠেকাতে
কোনদিনও পারে নাই, আগামীতেও পারবে না। আমি যে চির অজয়, ঝুটা কানুনের নিগড় আমারে করিতে পারেনি জয়। কত সাদ্দাত, কত কারুন, কত ফেরাউন, কত নমরুদ, কারুন, কত সাদ্দাত ও ফেরাউন আসিয়াছে মোর এই চলার পথে, হইয়া বাধা দারুন। পড়িনি আমি নমরুদি হুতাশনে, বিকিনি আমি বিপুল কারুণী ধনে। সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কত কারো তাসলিম। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আজকে যেমন 8 জন ইসলামিক দল এক হয়েছে, আমরা চাই গোটা বাংলাদেশের পুরো মুসলমানরা এক হয়ে। আমাদের একটাই দাবি, এদেশে আমরা ইসলাম চাই, এদেশে আমরা কুফরি চাই না, তাগুত চাই না। বাংলাদেশের 90% মানুষের মনের কথাকে অবশ্যই প্রকাশ করতে হবে। আর আমাদের সবার এই 90-95% মুসলমানের একটাই আওয়াজ হবে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, আল্লাহর জমিনে সব আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান চাই, কোন মানুষের না। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, সক্রেটিসের না। আল্লাহর জমিনে আইন চলবে কেবল আল্লাহ। আল্লাহ যেন মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মুসলমানদের শক্তিকে যেন আরো সমৃদ্ধ করেন। আল্লাহ তাআলা মুসলমানদের যেন ঈমানে আরো বেশি মেজাজ দান করেন। আল্লাহুম্মা আমিন। এই আয়োজন হয়েছে, আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? আগামীতে হোক, কারা কারা চান না হাত তোলেন তো। চান না কারা কারা? সবাই চান, সবাই চান। আচ্ছা, চাই কারা কারা? ভাই বসেন বসেন বসেন, আমি আলোচনা শেষ করি প্লিজ। আর 2-1 মিনিট। সবাই চান না তো কর্তৃপক্ষ এই যে ডান হাত তুলছেন না, আপনারা ডান হাত আল্লাহর হস্তে যতটুকু পারেন পকেটে দেওয়ার জন্য ঢুকিয়ে দেন। কর্তৃপক্ষের এই বিশাল আয়োজনে তো অর্থের প্রয়োজন। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে যদি আমরা সহযোগিতা না করি তো সন্তানবাসী তারা করতে পারবে না। বিশাল আয়োজন, এই জন্য আপনারা চেষ্টা করবেন। কর্তৃপক্ষ যাচ্ছে, 50 টাকা নিচে কেউ দিবেন না, সর্বনিম্ন 50। যাদের অ্যাবিলিটি কম তারা কম দিবেন, কিন্তু চেষ্টা করবেন, কারণ আগামী দিনে আর একটা তাফসীর মাহফিলে যাওয়ার